আসসালামু আলাইকুম। আজকে আমি চামঘাস রান্না করব। আমি জানি না এটা আপনারা আগে খেয়েছেন কিনা। এটা আমাদের মানবদেহের জন্য একটি খুবই উপকারী খাদ্য। এটা ডাঁটাটা আমরা রান্না করব আজকে। এটা হচ্ছে একটু চুলকানো টাইপের, চুলকানি, হাত চুলকাবে, কচু টাইপের। তো আমি ডাঁটাটা সাবধানে কেটে নিয়ে একটু লবণ পানি দিয়ে ভাপাই নেব, থেতো করে নিব, যে রসটা বের হবে সেটা ফেলে দেব। একটা পেঁয়াজ, মরিচ আর কিছু রসুনের কোয়া আমি একটু লবণ দিয়ে থেতো করে নেব। এইটা হচ্ছে আমার ওই সিদ্ধ করা চাম ঘাসটা। আর এই উপকরণ আলু আমি দিব। তেলের মধ্যে আমি আমার ওই পেঁয়াজ, মরিচ, রসুন থেতো করাটা দিব। একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিব, আর যেভাবে আর অন্য কোনো মশলা যাবে না। আলু দিব, যেভাবে আমরা আলু ভাজি করে থাকি ঠিক সেভাবেই আমরা আলু দিয়ে ভাজতে থাকবো। আলু যখন ভাজা হয়ে যাবে অনেকটাই, 70% মতো যখন হয়ে যাবে, তখন আমরা হচ্ছে চামঘাসটা দিয়ে দেব। চামঘাস দিয়ে দেওয়ার পর একটা অন্যরকম স্মেল আসবে। এটা আমি হচ্ছে দুবার খেয়েছি, আর এটা আমার সেকেন্ড টাইম রান্না করা। খুবই মজা হয়েছে, খুবই মজা। এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি যখন প্রথমে খেয়েছি আমার মনে হয়নি যে এত মজা হবে। এরপরে নিজে যখন দুবার রান্না করলাম তখন আলহামদুলিল্লাহ রান্নাটাও ভালো হয়েছিল এবং খেতেও খুবই মজা হয়েছিল। আমি অনুরোধ করব একবার হলেও এটা খাবেন, যেহেতু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে এটা আমাদেরকে রক্ষা করে।